ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া ফ্লু ও হে ফিভার। উদরে যথেষ্ট উত্তাপ না থাকলে খাদ্য সঠিকভাবে হজম হয় না, তা শ্লেষ্মা হয়ে গিয়ে বায়ুনালীতে উঠে গিয়ে ফুসফুসের ঝিল্লিতে প্রবেশ করে। এই শ্লেষ্মা বার করে দিতে শরীরে কাশির সৃষ্টি হয়। শ্লেষ্মা অত্যধিক জমাট হলে জ্বর হয় এবং তাকেই ব্রঙ্কাইটিস বলে। ঠিক সময়ে চিকিৎসা না করলে এর থেকে নিউমোনিয়া ও হে ফিভারও হতে পারে। আরোগ্যের জন্য যা করা দরকার: চিত্রে দর্শিত বিন্দুগুলিতে দিনে 2 বার 2 থেকে 3 মিনিট করে চাপ দিন। ঠান্ডা খাদ্য পানীয় যেমন দুধ, দই, ফ্রিজে জমিয়ে রাখা ঠান্ডা খাদ্য, ফলের রস, টিনে রাখা পানীয়, আইসক্রিম, যে কোনো টক খাদ্য এড়িয়ে চলুন। আধ গ্লাস অল্প উষ্ণ জলে অল্প নুন ও 1 চিমটে গুঁড়ো হলুদ মিশিয়ে সকালে উঠে প্রথমেই তা পান করুন। দুপুরে ও বিকেলেও তাই করুন। এর ফলে বমি হতে পারে, যার দ্বারা জমাট শ্লেষ্মা বেরিয়ে আসবে। খিদে পেলে হালকা গরম খাদ্য খান। 4 গ্লাস থেকে কমিয়ে 2 গ্লাস করা ধাতুশোধিত জল পান করুন। কোষ্ঠকাঠিন্য দূর করতে অন্তঃগুচ্ছ ঠিক রাখুন। এর ভিডিও আমার চ্যানেলে আছে, তা ফলো করুন। 2 থেকে 4 কাপ সবুজ রস পান করুন। প্রতি কাপে 1 চা চামচ স্বাস্থ্য পানীয় অন্তত আদার গুঁড়ো ও 1 বড় চামচ মধু মিশিয়ে নিন। কৃমি দূর করুন এবং 1 সপ্তাহ ধরে দিনে 2 বার নাক্স ভূমিকা 200-এর 3 থেকে 4টি গুলি নিন। সকালে ও বিকেলে খাবেন নাক্স ভূমিকা 12-এর 3টি গুলি। বড় চামচের অর্ধেক জোয়ানের গুঁড়ো নিয়ে তাতে লেবুর রস ঢেলে চামচটি ভরে নিন। সূর্য ওঠার পর এটি 2 ঘন্টা ধরে রেখে দিয়ে খেয়ে নিন, তবে অবশ্যই সূর্যাস্তের আগে খাবেন। 10 দিনের মধ্যে ইওসিনোফিলিয়া কমে যাবে।